একদিকে ডলারের ভয়াবহ সংকট, অন্যদিকে ভারতের সঙ্গে বার্ষিক $10 বিলিয়ন বাণিজ্য ঘাটতি। তার মাঝে শেখ হাসিনা চালু করেছিলেন ভারতীয় রুপিতে লেনদেন, যেখানে বাংলাদেশ শুধু হারেই পায় না কিছুই। দুই দেশের মধ্যে ভারসাম্যহীন এই বাণিজ্যে বাংলাদেশ রপ্তানি করে মাত্র $2 বিলিয়ন আর আমদানি করে $8 বিলিয়ন। মানে রুপিতে লেনদেন মানেই ঘাটতির $6 বিলিয়ন রুপি কিনে ভারতকে উপহার দেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, রুপি কেন? রুপি তো আন্তর্জাতিক মুদ্রাই না। তার উপর রুপির একমাত্র উৎস ভারত। ডলার সংকট থাকলেও সেটা পাওয়া যায় নানা উৎস থেকে, কিন্তু রুপির শুধুই ভারত। আর এখানেই ভারতের সুবিধা নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। 2023 সালে শেখ হাসিনা সরকার রুপিতে লেনদেন শুরু করে। আমদানির পরিমাণ হয় মাত্র 2.88 কোটি রুপি, রপ্তানি হয় 3.41 কোটি। এক বছরের মধ্যেই ভেঙে পড়ে এই ব্যবস্থাও। বিশ্লেষকরা বলছেন এটি ছিল বাস্তবতা বিবর্জিত একটি সিদ্ধান্ত, যেখানে ভারতকে খুশি করাই ছিল মুখ্য উদ্দেশ্য। রিজার্ভে আগুন, ডলার পাচার আর ভারতের সঙ্গে দাসসুলভ সম্পর্কের আরেক নজির ছিল এই রুপি বাণিজ্য। শেখ হাসিনার পতনের পর রুপিতে আর $1 লেনদেন হয়নি। ভারতে পালানো সেই সরকার রেখে গেছে হাজার হাজার কোটি টাকার ঋণ আর বাণিজ্য ঘাটতির দুঃসহ স্মৃতি। কিন্তু এখন আজ বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। রিজার্ভ $30 বিলিয়ন ছাড়িয়েছে, ডলারের দাম কমছে, ভারতমুখী অর্থনীতি থেকে দেশ মুক্ত হচ্ছে ধীরে ধীরে। এই ইতিহাস ভুলে গেলে চলবে না। রুপিতে বাণিজ্য ছিল অর্থনৈতিক আত্মহত্যা, যা করা হয়েছিল ভারতকে খুশি করতে, দেশের জনগণকে না জানিয়ে। শেয়ার করুন এই ভিডিও, এই তথ্য, যাতে সবাই জানে কিভাবে অর্থনীতিকে রাজনৈতিক বন্ধুত্বের নামে ধ্বংস করা হয়েছিল।